সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের ভোজ ব্যঞ্জনে স্বাগতম। আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও দিব। আমি পুজোর সময় নারকেলের নাড়ু করতে পারিনি, তাই আমি আজকে নারকেলের নাড়ু করব এবং 4টে নারকেল দিয়ে আমি নারকেলের নাড়ু করছি। চলেন সবাই রান্নাটা দেখি। এই যে আমার নারকেলের নাড়ু বানাতে আমি 4টা নারকেল নিয়েছি। এখানে আমি 2টা গুড় দিয়ে বানাবো আর 2টা চিনি দিয়ে। অনেক মজার হবে, দেখতে থাকেন। আমি এখন এগুলো ভেঙে কুড়িয়ে নেব। এই যে আমার নারকেলগুলো ভাঙা শেষ। আমার একটা নারকেল একটু গজ হয়েছে, যেটা নারকেলের কোপড়া বলে। আমি এখানে সবগুলো শুকনো নারকেল নেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই শুকনো নারকেলটাই নেবেন, মানে শুকনো বলতে কাঁচা ঝুনো নারকেলটা না, একদম যেটা শুকনো ঝুনো নারকেল, ওইটা নিলেই ভালো হয়। এই যে আমার সবগুলো নারকেল, আমি এখন এগুলো কুড়িয়ে নেব। এই যে আমার নারকেল কুড়ানো শেষ। একটা গুড় দিয়ে করব আর একটা চিনি দিয়ে, 2টা আমি আলাদা আলাদা রেখেছি। নারকেল কুড়ানো অনেক কষ্ট, আমার প্রায় 30 মিনিট সময় লাগছে 4টে নারকেল কুড়াতে। নাড়ু আসলেই কষ্টদায়ক। আমি নাড়ুর জন্য প্রথমে কড়াইয়ে নারকেলগুলো দিয়ে দেব। আমি এখন নারকেল দেওয়ার পর এলাচ দিয়ে দেব। এলাচ ফ্লেভারের জন্য 2টা দিলেই হবে, 2টা এলাচ। আর দিব গুঁড়ো দুধ। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে করছি, আপনারা যার যার মতো পরিমাণ মতো দিবেন গুঁড়ো দুধটা। আমি এখানে 1 বাটি মতো দিচ্ছি 2টা নারকেল। আর এখন দেব চিনি। চিনিটা 2টা নারকেলে আপনারা 350 থেকে 400 গ্রাম চিনি দিবেন। চিনিটা বুঝে দিতে হবে, এটার মূল উপাদান হচ্ছে চিনি। চিনিটা পরিমাণ মতো না হলে ভালো হবে না। আমি এখন এটা হাত দিয়ে একটু মাখিয়ে নেব। যতক্ষণ একটু জল না ছেড়ে দিচ্ছে আমি এটা হাত দিয়ে মাখাবো, তারপরে জালটা ধরিয়ে দেব। আমার চুলা এখনো বন্ধ। এই যে হাত দিয়ে মাখানোর পর যে চিনি একদম জল ছেড়ে দিয়েছে, একদম এরকম হবে মাখানোর পর। এখন আমরা এটা যতক্ষণ পাক না আসবে জাল দেব। এই যে আমার নারকেল জাল দেওয়া চলছে। নারকেল জাল দেওয়ার সময় আপনারা একটু চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন, বেশিও না একদম লো না। বেশি আঁচ দিলে চিনির নাড়ুটা লাল হয়ে যায়, একটু খেয়াল করলেই হবে। এই যে আমার নারকেলটা পাক হয়ে গেছে। পাক হয়ে যাওয়াটা কিভাবে বুঝবেন? এই যে পাশ সাদা সাদা হয়ে আসবে, তখনই বুঝবেন নারকেলটা হয়ে গেছে। এটা এখন নামিয়ে নাড়ু বানিয়ে নিব। আর দুধ দেওয়াতে এটা একটু তাড়াতাড়ি পাক হয়ে যাবে আর এটা ভাঙবে না একদম। আমি এখন নামিয়ে বানিয়ে নেব। চিনির নাড়ুটা আমি একটু পাটায় বেটে নিচ্ছি, পাটায় বেটে নিলে বানাতে আরো সুবিধা হয়, এটা মজাও হবে অনেক। এই যে আমার নাড়ু একদম এই সাইজের বানাবেন, পাটায় বাটলে দেখেন কত সুন্দর মিহি হয়, দেখা যাচ্ছে? এই যে এতটুকু পরিমাণে নিয়ে এভাবে চাপ দিয়ে হাতে ঘোরালেই রসালো সুস্বাদু একদম সুন্দর একটা নাড়ু রেডি। অনেক মজার।
আমার চিনির নাড়ুটা রেডি। এখন আমি গুড় দিয়ে বানাবো। এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, একদম খাঁটি খেজুরের গুড়। আমি এখন খেজুরের গুড়ের সঙ্গে নারকেলগুলো দিয়ে দেব। একই চিনিটা যে প্রসেসে বানিয়েছি একই রকম ভাবে বানাবো। এখন নারকেলের ভিতর আমি 3টে এলাচ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে দিব গুঁড়ো দুধটা। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার গুড় দিয়ে নারকেলটা মাখানো শেষ। আমি এখানে গুড়ের পরিমাণ নিয়েছি প্রায় 300-350 গ্রাম মতো হবে। 2টা নারকেল, যার যার নারকেল অনুযায়ী নেবেন। অনেক সময় নারকেল ছোট বড় হয়, এটা বুঝে একটু নিতে হবে। এই যে আমি এখন এটা জাল করব। এই যে গুড়ের নাড়ু জাল দেওয়া চলছে। অনেকে আখের গুড় দিয়ে বানায়, আমি একটু খেজুরের গুড় দিয়ে বানালাম। খেজুরের গুড়ের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এই যে আমার নাড়ু পাক হয়ে গেছে গুড়েরটা। চিনির থেকে গুড়ের নাড়ু বানানো অনেক সোজা। আমি এখন নামিয়ে এগুলোকে নাড়ু বানিয়ে নেব। আর কিভাবে বুঝবেন, এ দেখেন পাশটা একটু লেগে লেগে আসবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। আমার এটা রেডি। আমি এখন এটা নামিয়ে নেব। আমি চিনিটা যেভাবে বানিয়েছি গুড়েরটাও ঠিক একইভাবে বানাবো। পাটা এটা একটু হালকা বাটা দিব, চিনিটা একটু বেশি বাটতে হয়েছে আর আমি এটা একটু হালকা বাটা দিব। এই যে আমার ফাইনালি চিনি এবং গুড়ের নাড়ু রেডি। এখন শুধু খাবার অপেক্ষা। অনেক মজা হয়েছে। আমি বেশি ভালো পারি না, তারপরও চেষ্টা করেছি। দেখে এবং খেয়ে দুটাই মনে হচ্ছে অনেকই মজা হয়েছে।